আমি কোনো ধরনের কমিশন নেই না, তাই উন্নয়নমূলক দুর্নীতি বরদাস্ত করব না। বৃহস্পতিবার সৈয়দপুর ও সোনাবাড়ীঘাট জিপির উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে এই মন্তব্য করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এদিন সৈয়দপুর ও সোনাবাড়ীঘাট জিপির কামকাজগুলো খতিয়ে দেখলেন সোনাইয়ের বিধায়ক সাজু। এদিন প্রথমে সৈয়দপুর জিপির চতুর্দশ অর্থ কমিশনের বেশ কটি কাজ প্র্যাকটিক্যাল গিয়ে পরিদর্শন করে কিছু কাজের অনিয়ম দেখেন বিধায়ক। তবে পঞ্চদশ অর্থ কমিশনের কাজে অনিয়ম ধরা পড়েনি। এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র রায়, AEE বিপুল বরা, জিপি সচিব আলম হোসেন লস্কর, টিসি নাজিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। এদিকে বিকেলে সোনাবাড়ীঘাট কার্যালয়ে কাজের অগ্রগতি ও PM আবাসের বিষয়বস্তু খতিয়ে দেখেন ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক করিমউদ্দিন। পরে পঞ্চদশ অর্থ কমিশনে কয়েকটি কাজ পরিদর্শন করে সন্তুষ্ট ব্যক্ত করেন বিধায়ক। এর আগে জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক সাজু বলেন তিনি 1 টাকা কমিশন নেন না, তাই কেউ কাজে দুর্নীতি করলে তিনি বরদাস্ত করবেন না। PM আবাসের প্রকৃতরা যাতে বঞ্চিত না হন তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন। সভায় উপস্থিত ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র রায়, প্রাক্তন জিপি সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া, সচিব হোসেন আহমেদ মজুমদার, মুন্না মজুমদার, আলতাফ হোসেন লস্কর, মজনুল হক মজুমদার, আজিজুর রহমান চৌধুরী, রাঘু বড় লস্কর, সোনাই AIUDF এর সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। সৈয়দপুর সোনাবাড়ীঘাট 2 জিপির 15 ফাইন্যান্সের কাজ পরিদর্শন করেছি। তৎসঙ্গে অন্যান্য কাজ যেগুলো অনগোয়িং স্কিম সেগুলো আমরা দেখেছি। তো সব মিলিয়ে আমরা গ্রামের জনসাধারণের সঙ্গে কথা বলেছি। সোনাবাড়ীঘাট জিপির কাজের কোয়ালিটি অত্যন্ত ভালো হয়েছে। প্রত্যেকটা কাজ অ্যালোকেটেড অ্যামাউন্ট যতটুকু ছিল আমরা এক্সপেক্টই করিনি। অন্য জিপি যদি এইভাবে দক্ষিণ কৃষ্ণপুর এবং সোনাবাড়ীঘাট 2 জিপির কাজের মান অত্যন্ত উন্নত ধরনের মান, ভালো কাজ হয়েছে। আমি আশা করি আমাদের এখন যেটা স্কিম নেওয়া হয়েছে 15 ফাইন্যান্সের এই কারেন্ট ইয়ারের, এগুলোও কাজ সবের সহযোগিতায় ভালো হবে। আর আগামী দিনে আজকে এই রাস্তা PWD থেকে কাজ চলছে, সেটাও আমরা মার্চের ভিতরে কমপ্লিট হবে। এই অঞ্চলের জনগণ সজাগ, সচেতনতা আছে কাজের প্রতি, সবের একটা রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে উন্নয়নের প্রচেষ্টা করে যাচ্ছেন, এটা অত্যন্ত ভালো কথা। আর ধনেওয়ারির আরো 2-4টা ছোট ছোট সমস্যা আছে, সেগুলো আমরা আগামী নভেম্বর থেকে মার্চের ভিতরে শেষ করব। অনেক ছোট রাস্তা বাকি রয়ে গেছে, সেগুলো আমরা সেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা যেভাবে হোক এই মার্চের ভিতরে এগুলো কমপ্লিট করব। এই রোড আগে ছিল 3.75 মিটার, এখন 5.5 মিটার রাস্তার কাজ, 7.5 মিটার টোটাল ব্রেড, অলমোস্ট ডাবল লেন এটা। কারণ এখানে আমাদের প্ল্যান আছে বাগপুরের সঙ্গে একটা ব্রিজ দিয়ে আমরা কানেক্ট করব। এই অঞ্চলগুলো আগামী 5 বছরের ভিতরে আমি শহরের মতো ঝকঝকা চাই। অনেক জায়গাতে লাইট লাগানো হয়েছে, সোলার লাইট, আমরা চেষ্টা করব আগামীতে যাতে আরো সুন্দর রাস্তা হওয়ার পরে আরো ভালোভাবে করি। ইলেকট্রিফিকেশন হয়েছে, পাবলিক হেলথের কাজও হয়েছে, ব্লকের কাজও ভালো হয়েছে। একটা মোটামুটি ওয়ার্ক কালচার ঘুরে এসেছে বলতে পারি আমরা। আর সেটা সক্ষম মানে এই কাজগুলো হচ্ছে, তার জন্য স্থানীয় প্রত্যেক জনপ্রতিনিধি, প্রাক্তন পঞ্চায়েত, বর্তমান পঞ্চায়েত, কন্টেস্টেন্ট পঞ্চায়েত, AP, জেলা পরিষদ, প্রত্যেকের সবাই মিলে, স্থানীয় মুরব্বী সবাই মিলে অত্যন্ত সুন্দরভাবে কাজ করছেন। তার জন্য আমি ধনেওয়ারিবাসী, সোনাবাড়ীঘাটবাসী সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমি এই সহযোগিতা পাবো বলে আমি আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।